আমাদের প্রজেক্টটাকে আমরা মোটামুটি স্ট্রাকচারাইজ করে ফেলেছি এবং এটা দেখতে এখানে অনেকটা পিএইচপি ফ্রেমওয়ার্কের মতো লাগতেছে। এখন এটা ডাটাবেসের সাথে কানেক্ট দেওয়ার পালা। তো ডাটাবেসের সাথে কানেক্ট দেওয়ার জন্য আমি প্রথমেই পিএইচপি মাইটবিনে গিয়ে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে ফেলি। এখানে আমি এটার নাম দিই পিএইচপি বা সরি মানে পিডিও ক্র্যাট, এই নামটা দিলাম। ওকে, তো ডাটাবেসের সাথে কানেক্ট দেওয়ার জন্য আমি এখানে ডাটা অনেকগুলো ফাইল করেছিলাম, তার মধ্যে যে ডাটাবেস, তার মধ্যে database.php, এখানে আমি হচ্ছে আমার পিডিও ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করব। তো আমি প্রজেক্টটাকে আমার পিএইচপি মাইটবিন এডিটর ওপেন করে রেখেছি, এখান থেকে এই database.php। তো এইখানে আমি একটি পিডিও নামে একটি ভেরিয়েবল নিলাম, এর মধ্যে হচ্ছে আমার পিডিও ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করব। তো এটাকে করার আগেই তো আমি প্রথমে আগেই বলেছিলাম যে পিএইচপি পিডিও 101 সিরিজে আমাকে অবশ্যই এখানে ট্রাই ক্যাচের মধ্যে নিতে হবে। অবশ্যই নিতে এমন কোনো কথা না, মানে ট্রাই ক্যাচের মধ্যে নেওয়া উচিত, কারণ এখানে যদি কোনো ভুল হয় তাহলে একটা এক্সেপশন আমি দেখতে পারবো, এবং কি ভুল হয়েছে সেটা আমি এখানে এক্সেপশনটাকে, এই এক্সেপশনের যে অবজেক্টটা, এটাকে আউটপুট দিয়ে আনতে পারবো। তো আমরা জানি এই পিডিও ক্লাসের ভিতরে এখানে আমাদের 3টা প্যারামিটার আছে। তো আমার ফার্স্টে হচ্ছে আমার ডাটা সোর্স নেটওয়ার্ক অর্থাৎ ডিএসএন, দেন হচ্ছে আমার ইউজার নেম, তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড। আচ্ছা, ডাটা সোর্স নেটওয়ার্কের স্ট্রাকচার বা গঠন হচ্ছে আমার এরকম। প্রথম হচ্ছে আমার ডাটাবেস ড্রাইভার, মাইএসকিউএল নাকি এসকিউএলআইট সেটা, তারপর হচ্ছে একটা কোলন, তারপর ডিবি নেম অর হোস্ট। আপনি হোস্ট বা ডিবি নেম যে কোনো একটা আগে পরে লিখতে পারেন। তো আমি লিখলাম হোস্টে আমাকে এখানে লিখতে হবে লোকাল হোস্ট অথবা 127.0.0.1, আর এখানে দিতে হবে আপনার ডাটাবেস নেম সেমিকোলন দিয়ে, ডাটাবেস নেম ডিবি বেম না, ডিবি নেম। তো আমার ডাটাবেসের নাম হচ্ছে, এখানে আমি মাত্র ক্রিয়েট করলাম, এটার নাম হচ্ছে আমার পিডিও ক্র্যাট। তো পিডিও ক্র্যাটটাকে আমি হচ্ছে এখানে লিখে দিব পিডিও ক্র্যাট হচ্ছে আমার ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো এখানে আমার ডিএসএন হয়ে গেল, দেন হচ্ছে আমার ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো আমি এখানে ইউজার নেম, আমার লোকাল হোস্টের ইউজার নেম হচ্ছে রুট, আর লোকাল হোস্টে কোনো পাসওয়ার্ড থাকে না, পাসওয়ার্ড এমটি। তো এখন এই এক্সেপশন পিএইচপি পিডিওর জন্য একটি স্পেশাল এক্সেপশন ক্লাস হচ্ছে, এটা হচ্ছে পিডিও এক্সেপশন। তো আমার যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ক্যাচে, ট্রাই যদি কোনো সমস্যা হয় তো আমাকে ক্যাচে পাঠিয়ে দিবে, এবং ক্যাচে আমি অ্যাপ্লিকেশনটাকে ডাই করে দিব, অর্থাৎ এইটার নিচে কিন্তু কোনো কিছুর আউটপুট আসবে না, অর্থাৎ এই পর্যন্ত থেমে যাবে অ্যাপ্লিকেশনটা। তো আমি এখানে একটা মেসেজ দিতে পারি, ইউর কানেক্টিং ডাটাবেস, অর্থাৎ আমি যদি ভুল করি তাহলে আমাকে এই মেসেজটা দিবে এখানে থামিয়ে দিয়ে। তো একটু ট্রাই করে দেখি, চলুন। তো আমাদের প্রথমে ডাটাবেস কানেক্ট দেওয়ার আগে অবস্থা ছিল, এখন যদি রিফ্রেশ দিই, যদি কোনো এরর না থাকে তাহলে আমাকে এরকমই দেখানোর কথা, কোনো ভুল মানে কোনো এরর দিচ্ছে না। তো চলুন আমি এখানে একটু ভুল করি, এখানে একটা পাসওয়ার্ড দিলাম, মানে এমটি দিলাম, আমি কিন্তু এখন থামিয়ে দিয়েছে এটা। ওকে, তো থামিয়ে দেওয়ার, আচ্ছা এখানে একটা সমস্যা হচ্ছে যে মানে এররটা কিন্তু এসেছে, কিন্তু এই যে এখানে কমেন্ট হিসাবে এসেছে। তো এটার কারণ কি একটু দেখি আমি, এটার কারণ হচ্ছে আমার কনফিগ, আচ্ছা এখানে একটা স্পেস দেনি, কারণ আমার এই config.database.php এটা হচ্ছে আমার এখানে ইনক্লুড করা, এবং এইটা হচ্ছে আমার এই bootstrap.তে ইনক্লুড করা, bootstrap.php তে। তো মানে স্পেস না পেয়ে স্ট্রিংটা এর সাথে লেগে গেছে এবং এটাকে সে কমেন্ট হিসেবে নিয়েছে। তো এবার দেখি, সরি অন্য অ্যাপ্লিকেশন চলে গেছে, এখানে দেখি এখনো এরর। তো এররটা কেন দেখাচ্ছে না, আচ্ছা ও স্পেস দেন, স্পেস দিয়ে একটা সেভ দেই বা এন্টার দিয়ে, তাহলে আমাকে এরর মেসেজটা এখানে দেখাবে। তো আমি আমাদের এখানে একটি এই যে এক্সেপশন অবজেক্ট আছে এটার মাধ্যমে এই প্রবলেমটাকে আমি স্পেসিফিক ভাবে আমি এখানে শো করতে পারি। তাই আমি এটাকে এখানে এমবেড করলাম, এখানে কনকেট করলাম, সরি এমবেড না, কনকেট করলাম। এখান থেকে হচ্ছে আমার গেট মেসেজ, এটাকে এখানে কনকেট করে দিলাম। তো এখন আমি রিফ্রেশ দেই, আবার কি প্রবলেম, ওয়েট, আচ্ছা পিএইচপি স্টর্মে তো এখানে এমটি স্পেস দিয়ে সেভ দিই, সেটাকে সে আবার রিলোড করলে মানে লাগা দেয়। তো আমি কাজ করে যাতে এখানে কিছু লিখছি না আপাতত, এখানে আমি এটাকে
খালি করে রাখি, যেহেতু ঝামেলা হচ্ছে। তো এখানে দেখাচ্ছে যে এই যে ইরর কানেকশন, তারপর হচ্ছে আমার ইররটা এসকিউএল স্টেট, এটা একটা ইরর কোড, তারপর অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার রুট আর ইউজিং পাসওয়ার্ড ইয়েস, কারণ আমরা পাসওয়ার্ড নেই এবং পাসওয়ার্ড ইউজ করেছি। তো আমি কিন্তু এখন এখানে হার্ড কোডেড করে, একদম হার্ড কোডেড করে আমার ডাটাবেসের সাথে কানেক্ট দিলাম, কিন্তু আমি কিন্তু config ডট পিএইচপি তারপর config ডট ডাটাবেস পিএইচপি নামে ফাইলগুলো করেছিলাম, এগুলো কিন্তু আমি হুদাই বানাই নাই। এখন হচ্ছে আমি এই কনফিগার গুলো ইউজ করবো। আমি যে হার্ড কোডেড করে ইনফরমেশন গুলো দিয়েছি, ডাটাবেস ক্রিডেনশিয়াল ইনফরমেশন গুলো, এইগুলো এইভাবে না দিয়ে কনফিগার ফাইল থাকবে এবং কনফিগার ফাইল থেকে এখানে আসবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্য। তো এই কনফিগার মধ্যে আমার এই ডাটাবেসের কনফিগটা কল করা আছে, আমি এখানে আমার ডাটাবেসের কনফিগার ইনফরমেশন গুলো এখানে দিব। তো আমি কাজ করতে পারি, এখানে একটি এমটি অ্যারে নিতে পারি, কনফিগ একটি এমটি অ্যারে। আর এখন ডাটাবেস কনফিগের ভিতরে ওই এমটি অ্যারেটাকে আমি ধরি, ওই এমটি অ্যারের মধ্যে একটি ডিবি নামে একটি কি নিলাম, তার ভিতরে একটি অ্যারে, অর্থাৎ একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এর মধ্যে আমি কিছু ইনফরমেশন দিব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার ড্রাইভার, আমার ডাটাবেস ড্রাইভার হচ্ছে MySQL, দেন হচ্ছে আমার কি কি লাগে, আমার হচ্ছে হোস্ট হচ্ছে আমার লোকাল হোস্ট আর 127.0.0.1, তারপর হচ্ছে আমার ইউজার, আমার ইউজার হচ্ছে রুট, তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড, এখানে আমার কোনো পাসওয়ার্ড নাই, আমি এটাকে একটু সুন্দর করে দিচ্ছি এখানে। ওকে, তো এই কনফিগটাকে যদি আমি একটু এখানে এসে দেখি, মানে কনফিগটা কাজ করছে কিনা, কনফিগ ভেরিয়েবলটা আমি এই ডাটাবেসের ভিতরে এসে এটাকে একটু বার ডাউন করি এখানে, তাহলে বুঝতে পারবো কনফিগ ভেরিয়েবলটা এখানে কাজ করছে কিনা। তো এখানে যদি আমি একটু রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি এই যে একটা অ্যারে, তার মধ্যে ডিবি, আর ডিবির ভিতরে আরো একটি এরকম অ্যাসোসিয়েটিভ এর ভিতরে অনেকগুলো ভ্যালু আছে, যে ড্রাইভার, MySQL, তারপর হচ্ছে হোস্ট, ইউজার, পাসওয়ার্ড। তো এইগুলোর মাধ্যমে হচ্ছে এই কিগুলো ইউজ করে হচ্ছে আমার এই ভ্যালুগুলোকে আমরা ওভাররাইট করবো, ওভাররাইট না, মানে এই ভ্যালুগুলো হচ্ছে আমার ভিতর থেকে কনফিগ থেকে পাবো। তো প্রথমে হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ড্রাইভার, তো আমি এটাকে এখানে কেটে দিয়ে আমি কনফিগ থেকে নিয়ে আসি, কনফিগ আমার হচ্ছে ডিবি, তার মধ্যে থেকে এখানে দেখি এসএসসি গিয়ে আমার হচ্ছে ড্রাইভার। ওকে, তারপরে আমার ছিল হচ্ছে হোস্ট। তো হোস্টের জন্য আমি এখানে কোটেশনটাকে এভাবে করে দিই, এখানে শেষ করলাম, তারপর এখানে আবার শুরু করে দিলাম, এবং মাঝখানে হচ্ছে আমি কনকেট করবো আরেকটা ভেরিয়েবল। তো এখানে হচ্ছে আমার কনফিগে হচ্ছে আমার ডিবি অ্যারে, তার ভিতর থেকে হচ্ছে আমার হোস্ট, এই যে আমার হোস্ট। ওকে, তারপর হচ্ছে আমার ডাটাবেস নেম। তো এখানে হচ্ছে আমি আমার ডাটাবেস নেমটাকে কনকেট করব। আমার ডাটাবেস নেমের জন্য ছিল ডাটাবেস নেমটা এখানে নেওয়া হয়নি, তো আমি এখানে ডাটাবেস নেম নামে আরেকটা কি নিই, এখানে ডিবি নেম। আমার ডাটাবেসের নেম ছিল টিরিওক্রাট। ওকে, ডিবি নেম। ওকে, তারপর এখানে হচ্ছে আমার ইউজার নেম, সরি কনফিগ, এখান থেকে হচ্ছে এই ইউজার নেম, আর এখানে হচ্ছে আমার পাসওয়ার্ড। এখন যেটাকে রিলোড দেই, কোনো এরর দেখাচ্ছে না। আচ্ছা, কাজ করি, বারডামটা আমার দরকার লাগছে না, এখন কোনো এরর দিচ্ছে না। তো এখন ডাটাবেসের কানেক্টিং ইনফরমেশন গুলো এখানে হার্ড কোডেড ভাবে ডিরেক্টলি না দিয়ে আমি কনফিগার থেকে আনছি। এখন একটু মেক শিওর করা দরকার আসলে এটা আমার
কনফিগার ফাইল থেকে আসছে কিনা। তো এটা বোঝার জন্য আমি যদি এখানে একটা ভুল দেই বা স্পেস দেই বা একটা পাসওয়ার্ড দেই দেখাচ্ছে ইউজিং পাসওয়ার্ড ইয়েস অ্যাক্সেস ডিনাইড। আবার যদি এখানে কেটে দেই এবং সবকিছু ঠিকঠাক রাখি তাহলে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি। সো আমার কনফিগার থেকে ইনফরমেশনগুলি ডাটাবেস পিডিওর মাধ্যমে সঠিকভাবে সফলভাবে কানেক্টিং হচ্ছে। তো আমি আমি যেহেতু কনফিগার নামে একটি ফোল্ডার করেছি, এখানে আরো কিছু ফাইল থাকা উচিত। তো আমি আর একটা ফাইল করি এখানে সাইট আইডেন্টিটির জন্য, যেমন এই যে এটা, তারপর ট্যাগ লাইন, তারপর ফুটার টেক্সট তো নাই, এটা ফুটার টেক্সটটা বানাই। তো আমি এখানে একটা ফাইল বানাই যে সাইট আইডেন্টিটি বা সাইট। তো যেহেতু আমার এখানে কনভেনশন করছি কনফিগ, তারপর হচ্ছে আমার কনফিগের টপিক, তারপর হচ্ছে পিএসপি। তো এটা হচ্ছে সাইট আইডেন্টিটি। তাহলে আমি এখানে করি config dot site, সেট আইডেন্টিটি দরকার না, আইডেন্টিটি বানানো কঠিন আছে, আমি করি config dot site dot php। তো এইখানে যে আমি একটা কনফিগের উপরে এই যে কনফিগ, কিন্তু এখানে মানে এখানে সবগুলো কনফিগ আমার রেকর্ড থাকবে। তো এইখানে আমাকে সাইট আইডেন্টিটি বা সাইট config dot site dot php এটাকে ইনক্লুড করলাম। এখন এই দুইটাই কিন্তু এই এমটি ডাটা পাচ্ছে, এমটি এর অ্যাক্সেসটা এটাও পাচ্ছে। এখন এটার ভিতরে আমি আরো একটি কি নেব, এখানে আমি একটি কি নেই, এর ভিতরে হচ্ছে সাইট, এটার ভিতরে আরো একটি আমি বড় অ্যারে নেব। এটার মধ্যে সাপোজ আমি করি কি করতে পারি, সাইট নেম, PDO ব্লক, তারপর আমি নিতে পারি ট্যাগ লাইন, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ব্লক, এখান থেকে আমি আইডিয়া পেয়ে এখানে লিখলাম জাস্ট অ্যানাদার পিএইচপি ব্লক। ওকে, তারপর আরো কিছু নিতে পারি, যেমন আমার যদি এখানে একাধিক মেনু থাকতো, তাহলে মেনু 1 মেনু 2 এরকম ওইটার উপর ডিপেন্ড করে রিফিলস করে করতাম। আপনারা আমার একটা ভাঙ্গাচোরা টেমপ্লেট, এখানে এত কিছু করিনি, জাস্ট ফর সিম্পলিসিটির জন্য। আপনারা যখন রিয়েল প্রজেক্ট কাজ করবেন এরকম বিভিন্ন কাজ করতে পারেন। তো এখানে আমি নিই ফুটার বা কপিরাইট টেক্সট, এখানে লিখলাম অল রাইট রেজাল্ট, এই দিলাম আর কি একটা। ওকে, এখানে একটা সেমিকোলন দিতে হবে। আচ্ছা, তো আমার এই সাইট আইডেন্টিটি এই যে এটা ছিল আমার হিরো ডট পিএইচপি তে এগুলা। তো আমি হচ্ছে পার্সিয়ালে যাব, পার্সিয়ালের ভিতরে রেখেছিলাম পার্সিয়ালের হিরো ডট পিএইচপি। এখানে আমি এখন এটাকে চেঞ্জ করে দেবো এখান থেকে, echo config site blog name, তারপর এখানে হচ্ছে আমার এটা ট্যাগ লাইন, দেখি আনডিফাইন্ড ইন্ডেক্স ব্লগ নেম। তো নিশ্চয়ই আমি কি এর নাম বলতেছি, এটা সাইট নেম। আচ্ছা, এখানে হবে হচ্ছে সাইট নেম। ওকে, পিএইচপি পিডিও ব্লক জাস্ট অ্যানাদার পিএইচপি ব্লক, আর নিচে একটা ফুটার আমি এরিয়া বানাই। তো এইখানে পার্সিয়ালের ভিতরে আমি আরো একটা ফাইল করি। ফাইল করার দরকার নেই, আমার ফুটার নামে একটা ফাইল ছিল এখানে। তো এইখানে এই বডি শেষ হওয়ার আগে আমি একটা কপিরাইট টেক্সট লাগাই দিই এখানে। তো জাস্ট আমি একটু ইনলাইন ইনস্টল করি এটাকে। আচ্ছা, ইনলাইন ইনস্টল করার দরকার নেই, এখানে জাস্ট লিখি আমি, আচ্ছা কিছু লেখা দেখেন, এই কপিরাইট টেক্সট এখানে আউটপুট দিব। তো পিএইচপি স্ট্রিম আমি বুঝলাম না, ওই জিনিসটা কাজ করে না, শর্টকাটটা সমস্যা নেই। ইকো কনফিগ আমি আসলে কিবোর্ড দেখে থেকে টাইপ করি, জন্য আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, আমি কিন্তু আসলে না দেখে টাইপ করতে পারি না। তো কনফিগ সাইট, এখানে ছিল কি, এখানে হচ্ছে আমার কপিরাইট। ওকে,
তো এই তো মোটামুটি একটা কনফিগার ফাইল কিভাবে ইউজ করতে হয় এবং ডাটাবেস কিভাবে ইউজ করতে হয় সেটা দেখলাম। এটা দেখলাম বলতে আমরা আগেই জানতাম, যে কারণ আমরা আগে দেখে এসেছি PHP PDO 101 সিরিজে, সো ওইটাকে এখানে ইমপ্লিমেন্ট করলাম।